স্থানীয় সময় রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, গৃহহীনদের অবিলম্বে সরতে হবে, থাকার জায়গা দেওয়া হবে, তবে রাজধানী থেকে অনেক দূরে, আর অপরাধীদের পাঠানো হবে কারাগারে। এই পোস্টের সঙ্গে তিনি রাজধানীর সড়কে থাকা তাঁবু ও আবর্জনার ছবি যুক্ত করেন। প্রেসিডেন্টের দাবি, এই পদক্ষেপ রাজধানীকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ ও সুন্দর করে তুলবে। কোন আইনি ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প গৃহহীনদের সরাবেন এ নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো ব্যাখ্যা দেয়নি। বর্তমানে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ কেবল ফেডারেল জমি ও ভবনের ওপর সীমাবদ্ধ। শহরের গৃহহীনতা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কমিউনিটি পার্টনারশিপের হিসাব মতে ওয়াশিংটনে গৃহহীন একক ব্যক্তির সংখ্যা ৩,৭৮২। এর মধ্যে প্রায় ৮০০ জন খোলা আকাশের নিচে এবং বাকিরা জরুরি আশ্রয়কেন্দ্র বা অন্তর্বর্তী আবাসনে থাকেন। এই ঘোষণার পেছনে সরাসরি প্রভাব ফেলেছে সাম্প্রতিক এক সহিংস ঘটনা। কয়েকদিন আগে এক তরুণ প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলা চালানো হয়, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করে। এরপরই ডিসিতে অতিরিক্ত ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। তবে ডিসির মেয়র মুরিয়েল বাউসারের দাবি, রাজধানীতে এখন অপরাধের সংখ্যা আগের তুলনায় কম। ২০২৫ সালের প্রথম ৭ মাসে সহিংস অপরাধ কমেছে ২৬% এবং সামগ্রিক অপরাধ কমেছে প্রায় ৭%। তিনি আরও বলেন, প্রয়োজনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে শহরে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ।